আমি প্রশ্ন করার পর রাসূল বারবার এক কথায় উত্তর দিয়েছে, ও আয়েশা তুমি কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন গোলাম, এমন বান্দা যেই রাসূলকে সবচাইতে দামি বানাইছে। কেমন দামি বানাইছে? এই রজব মাসের আজকে প্রায় 30 তারিখ, এই মাসের মধ্যে একটা ঘটনা ঘটেছিলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজ করিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস ইসরা করিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে এত সম্মান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر الشهر تبيني در خروشاست ولدانا دری معنا که گنشاست نبلبل برغلش تسبیح خانیست کہ ہر خار بتسبیحش زبانیست ذکر حق مدرزائی روح را مرحم آمد ای دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ جور لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই
কালিমা পড়বে যারা, কাজে আসবে মরণ বেলা। এই কালেমার রৌশনেতে, এই কালেমার রৌশনেতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে আযম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ও মাহফিল পরিচালনার সম্মানিত ইমাম ও খতিব, আমাদের অত্র এলাকার লালগাড়ির মসজিদের মাওলানা হাফিজ আবুল খায়ের সাহেব, উনি সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের শ্রদ্ধা ভাজন মাতার তাজ আমাদের উস্তাদ মহোদয় আমাদের সামনে আসছেন। ওনাকেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমরা প্রত্যেকেই ওই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই বরকতি রহমতি জান্নাতি বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা কি করব, কারণ আমাদের উস্তাদ যে জায়গায় চলে আসছে, এখানে আমাদের আলোচনা করা কিছুই নাই। কারণ আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট আমাদের মধ্যে এসেছেন, আমরা অনেক আনন্দিত। এমন একজনকে আপনারা পেয়েছেন এই মাহফিলের উসিলায়, যার প্রশংসা করলেই নয়। আমরা পড়াশোনা করেছি, অত্র এলাকার সবাই পড়াশোনা করেছেন ওনার কাছে, আর ওনাকে আপনারা বোনাস হিসাবে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্যে আখিরি মুনাজাত ইনশাল্লাহ ওনার মধ্যে দিয়েই হবে। আমরা আমাদের এই এলাকার মাহফিলের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। এজন্যে কথা দীর্ঘায়িত না করে আমি আমার আলোচ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। আমার আলোচ্য বিষয়ের সর্বপ্রথম যেই আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, যারা ঈমান নিয়ে এসেছো, উযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। যিকরান কাসীরা, অধিক হারে, এত বেশি জিকির করো যে যার কোনো সীমা নাই। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তোমরা জিকির করো বেশি বেশি। কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল এই হাদিসটা বর্ণনা করছেন, বলেছেন, মা আয়েশা বলেন, আমি রাসূলকে যখন দেখতাম, ইয়াযকুরুল্লাহ, আমার হাবিব যখন অবসর সময় পাইতেন, আমার রাসূল যখন অবসর সময় পাইতেন, ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। আলা কুল্লি আহয়ানিহি, বলে যত সময় পাইতেন রাসূল তত সময় বারবার বারবার তার মুখটা যেন নাড়াচাড়া করত। মা আয়েশা ডাক দিয়ে বললেন, আমি রাসূলকে কাজের মুহূর্ত দেখি তার জবানটা নাড়াচাড়া করে, অবসর সময়ও রাসূলের জবানটা দুইটা নাড়াচাড়া করে। আমি হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলাম, ও পয়গম্বর, আপনার দুইটা ঠোঁট বারবার বারবার কেন নড়াচড়া করে? কারণ আপনি যখন ব্যস্ত থাকেন, যখন কাজে কর্ম থাকেন, তখনও দেখি আপনার ঠোঁট নড়াচড়া করে, যখন রেস্টে আসেন তখনও দেখি আপনার দুইটা ঠোঁট নড়াচড়া করে। কেন কেন আমি জানতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আয়েশা, আমি কি ওই শুকরগুজারকারী বান্দাদের মধ্যে হব না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো মায়া করে মেহেরবানি করে গোটা পৃথিবীর এমন একজন পয়গম্বর বানাইছে, যে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, সবচাইতে বড় দামি পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলে, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমত
রাহমাতুল লিল আলামিন কে আমি বারবার এই তাসবিহটা পড়তে দেখেছি এবং কি রাসূল বলেছেন এই তাসবিহ এই জিকির যে বেশি বেশি করবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। রহমত নাজিল করবে কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে হুয়াল্লাযী ইউসাল্লি, এখানে ইউসাল্লি সল্লু দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর রহমত বর্ষিত হওয়া। আল্লাহর নবী ডাক দেয়া বলে যারা জিকির আদায় করবে বলে তাদের উপরে আসমানি যেই ফেরেশতা রয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী যত ফেরেশতা আছে আল্লাহ যেই আসমানকে বহনকারী যেই সমস্ত ফেরেশতা বানিয়েছেন ওই আসমানকে যারা বহন করে আসে বলে ওই সমস্ত ফেরেশতারা ওই জিকির কারীর উপরে বারংবার আল্লাহর রহমত বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জানিয়ে দিয়েছে ও আমার উম্মতের দল শুনো, যারা বেশি বেশি জিকির করবে তাদের জন্য আরো একটা লাভ আছে। বলে কি লাভ? বলে ওই সমস্ত ফেরেশতারা শুধু রহমত বর্ষণ করে তা নয়, আল্লাহর পক্ষ থেকে যে ওই জাকির বান্দার উপর রহমত বর্ষণ হবে শুধু তাই নয়, বলে প্রত্যেকটা ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে ও আল্লাহ, আপনি আপনার বান্দার উপর শুধু রহমত বেষ্টন করবেন তা নয়, ও আল্লাহ আপনার বান্দাদের উপরে আপনি মাগফিরাতের দোয়াটা কবুল করেন। আমরা সমস্ত ফেরেশতারা তার জন্য দোয়া করি। কেন করি আল্লাহ জানেন? আপনি যখন আপনার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন, যখন সৃষ্টি করবেন, তখন সর্বপ্রথম আমরা ফেরেশতারা আপনাকে বলেছিলাম আল্লাহ আমরা কি আপনার শুকর আদায় করি না? আমরা কি আপনার জিকির করি না? আপনি কেন ওই আদম সন্তানকে বানাইবেন? এই কথা যখন বলেছিলেন ওই কথা ফেরেশতারা মনে পড়ে গেছে। বলে আল্লাহ ওই বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওই বান্দাদেরকে দুনিয়াতে পাঠানোর পর এখন তারা যে জিকির করতেছে আর জিকিরটা এত দামি জিকির, সব সময় আপনি মালিকের জিকির করে, সুতরাং আমরা শুধু রহমত বর্ষণ করব তা নয়, আমরা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছি। আপনি মেহেরবানি করে তাদের প্রত্যেকটা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। अल्लाह डाक दिया कोई गुलाम, ভালো করে শুনে নাও গোলাম, ভালো করে শুনে নাও। এই জগতের মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা মনে মনে ভাবতেছে, চাষাবাদরা মনে মনে কয় আমাদের জন্য মনে হয় দুনিয়াটা টিকে আছে, আমাদের মধ্যে যে চাষাবাদীরা রয়েছে আমাদের জন্য মনে হয় দুনিয়া টিকে আছে। ডাক্তার বলে না আমরা রোগীর সেবা করি, আমাদের জন্য দুনিয়া টিকে আছে। রাজনীতিবিদরা বলে না আমাদের জন্য দুনিয়া টিকে আছে, আমরা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের সেবা করতেছি, আমাদের জন্য টিকে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম না 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 না, আমার ওই বান্দার জন্য টিকে আছে, আমি আমার ওই গোলামের জন্য টিকে রেখেছি। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ। আল্লাহ বলে আমার ওই গোলামের জন্য টিকে রেখেছি, যে গোলাম সদা সর্বদাই আমি মালিকের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। যেই গোলাম আমি আল্লাহর জিকির বারবার করে আমি তার জন্য এই দুনিয়া টিকে রেখেছি, আর না হয় আমি এই দুনিয়াকে ধ্বংস করে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও গোলাম
গোলাম, আমি তো ওই ব্যক্তির জন্যই দুনিয়াটা বানাইছি, ওই ব্যক্তির জন্যই দুনিয়াটা টিকে রেখেছি, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জাকিরিন বান্দার উপর বড় খুশি। এই জন্য ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, এই গোটা জিন্দেগির মানুষ যত আছে, এই গোটা জীবনের যত মানুষ মরছে এবং আছে, এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, বলে সমস্ত মানুষেরাই পাগল পাগল পাগল। হঠাৎ করে একজন জবাব দিয়ে উঠলেন, হুজুর কেন পাগল, কিভাবে পাগল? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, সবাই সব কিছুর জন্য যদি পাগল হয়, আমার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলাম কিছু দুনিয়ার মধ্যে আছে। ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কিছু পাগল এমন আছে তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পাগল। বলেন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ती इबादत करो खुदाया, जैसे चाहे तू दे दुनिया की हशमत, हमें मस्ती इताअत करो खुदाया, जैसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मस्ती हिदायत करो खुदाया, जैसे चाहे तू दे दुनिया की अर्फ की रफ़अत, हमें मस्ते मोहब्बत करो खुदाया। जुरे आवाज दिया बोलें अल्लाहु আকবার। হে আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জিকির করবে আমি তাদের জন্য 1 নাম্বার পুরস্কার হিসাবে তাদের উপর রহমত বর্ষণ করাইব। 2 নাম্বার, আমি আল্লাহ তার জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিব। কারণ গুনাহ মানুষ চোখের সামনে কম করে, চোখের আড়ালে মানুষ বেশি করে। আল্লাহ কয়, ও গোলাম ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, এমনও মানুষ আছে রাতের অন্ধকারে ঘরের দরওয়াজা বন্ধ করে, রাতের অন্ধকারে সে গুনাহ করে, দরওয়াজা বন্ধ করে দেয়, কেউ দেখে না, কিন্তু এই গুনার খবর আমি আল্লাহ জানি। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ছে, অন্ধকারে কেউ দেখে না, এমন একটা গুনাহে আমি লিপ্ত হয়েছে, এটাও আমি আল্লাহ দেখছি। রাতের অন্ধকারে মদের বোতল নিয়া জমিনের মধ্যে বান্দা লাফাই, এই গুনার খবর আমি আল্লাহ জানি। যেই বান্দা রাতের আধারে যেই গুনার লিপ্ত হয়েছে, জিনা করেছে, সেটার খবরও আমি আল্লাহ জানি। এরপরেও আল্লাহ কয়, ও গোলাম আমি আল্লাহ কিন্তু তোর গুনার কথা প্রকাশ করি নাই, কারো কাছে বলি নাই, আমি আল্লাহ তোর গোপনের গুনাহ গোপনে রেখে দিয়েছি। সুতরাং আমি আল্লাহর জিকিরে যদি করো বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর গোপনের যত গুনাহ আছে জিকিরের বদৌলতে আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মালিকের জিকির বেশি বেশি করতে হবে এবং সাথে ইস্তেগফার পড়তে হবে। জিকির দ্বারা কলব পরিষ্কার হয়, ইস্তেগফার দ্বারা গুনাহ মাফ হয়। ইস্তেগফারের কয়েকটা ফায়দা রয়েছে। 1 নাম্বার, যদি কোনো ব্যক্তি বারংবার আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফার যদি কোনো ব্যক্তি করে, 1 নম্বরে আল্লাহ বলে, ও গোলাম আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি ইস্তেগফার বেশি বেশি কোনো মানুষ পড়তে পারে, জিকির যদি কোনো মানুষ বেশি বেশি করতে পারে, আল্লাহ বলে 2 নাম্বার, তার জন্য এই দুনিয়াটার মধ্যে কোনোদিন কোনো সময় কোনো ওয়াক্ত 1 মিনিটের জন্য রিজিকের অভাব আমি তাকে দিব না। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই ইস্তেগফার বারংবার পড়ে, এই জিকিরকে কলবে লালন করে, আল্লাহর ভয় নিয়ে যদি ইস্তেগফার করে, আল্লাহ বলে ইস্তেগফারের 3 নম্বর ফায়দা, যদি কোনো মহিলার সন্তানাদি না হয়, কোনো পুরুষ যদি বাবা না হয়, কোনো মহিলার যদি সন্তানাদি না হয়, আমি আল্লাহ কথা দিলাম যদি ইস্তেগফার বেশি করে ওই বান্দাকে সন্তান আমি আল্লাহ কুদরতি ভাবে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইস্তেগফারের এই তাসবিহ যদি বারবার বান্দার কলবের মধ্যে রাখে, জিকির যদি বান্দার কলবের মধ্যে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলে 4 নাম্বার, কুওয়াতে যে ইলা কুওয়াতিন ইলা কুওয়াতিকুম, বলে তার দেহের যে শক্তি রয়েছে, এই দেহের শক্তি আমি আল্লাহ আরো মজবুত করে দেব। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে মালিকের জিকির করতে হবে। কিন্তু মালিকের জিকির করতে গিয়া আপনার কোনো সময় লাগবে না, কোনো মজমার কোনো প্রয়োজন নাই, কোনো সময়ের কোনো প্রয়োজন নাই। আপনি হাঁটবেন, মালিকের জিকির করবেন, আপনি বসবেন, মালিকের জিকির করবেন, কাজ করবেন, মালিকের জিকির করবেন। আমার আল্লাহ কয়, বান্দা যতবার যত সময় আমি আল্লাহকে স্মরণ করব, যত সময় যতবার আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ প্রত্যেকটা জিকিরের বদৌলতে বান্দার সঙ্গে আমি আল্লাহ নিজেই কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামটি যেন কি মধুর লাগে, ও মধুর নামটি শুনে এ হৃদয় হাসে। এ নামের তুলনা মিলে না, মিলে না, এ নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না আল্লাহর নামে গান গাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলকে আমি যতবার দেখতাম ততবার যেন তার জবানটা নড়াচড়া করত। রাসূলের ঠোঁট মোবারক বারবার বারবার তার জবানটাকে লড়াইতেন। আমি প্রশ্ন করার পর রাসূল বারবার এক কথায় উত্তর দিয়েছে, ও আয়েশা তুমি কি জানো আমি আল্লাহ রব্বুল আলামিনের এমন গোলাম, এমন বান্দা যেই রাসূলকে সবচাইতে দামি বানাইছে। কেমন দামি বানাইছে? এই রজব মাসের আজকে প্রায় 30 তারিখ, এই মাসের মধ্যে একটা ঘটনা ঘটেছিলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ মেরাজ করিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস ইসরা করিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে এত সম্মান এত দামি বানিয়েছে। কেমন দামি বানিয়েছে, কেমন সম্মান দিয়েছে? বলে আমি যখন বাইতুল্লাহ মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে গেলাম, সল্লি হুনাকা রাকাতাইন, জিবরাইল আমাকে বলেছিলেন, ও হাবিব আপনি 2 রাকাত নামাজ এখানে পড়ে নেন। এক রাওয়ায়াতে আসছে সল্লি হুনাকা রাকাতাইন, আল্লাহর রাসূল বলে আমি এখানে 2 রাকাত নামাজ পড়েছি। অন্য এক বর্ণনায় পাওয়া যায় রাসূল বলেন আমি শুধু একা 2 রাকাত নামাজ পড়ি নাই। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে যতদিন পর্যন্ত সৃষ্টি করেছে, এতদিন থেকে লাগিয়ে যত রাসূল নবী এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, প্রত্যেকটা নবীকে এই বাইতুল মাকদাসের মধ্যে একত্রিত করে আমি রাসূলের সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য সমস্ত রাসূলকে মুসল্লি বানিয়ে আমি পয়গম্বরকে ইমাম বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की नबी है। तजदार मदीना है माह अरबी है, तजदार मदीना है तू माह अरबी है। अशजार न देता हूँ नबुव्वत की शहादत, अशजार न देता हूँ नबुव्वत की शहादत। तशकीक कमर में है तू अंगुल की इशारात, तशकीक कमर में है तू अंगुल की इशारात। আল্লাহ ডাক দিয়া বলে আমার হাবিবকে কেমন রহমতের নবী বানাইছি। আমি যে বললাম ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, কেন বলেছি ও গোলাম জাননি? আমি এই জন্য বলেছি সকালে একবার বিকালে একবার আমার তাসবিহ পড়ো। কেন পড়বে? সূর্য যখন উদিত হয় তখন একটা আলো নিয়ে আসে, আবার যখন সূর্য অস্ত চলে যায় তখন আলোটা বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ চন্দ্র এবং সূর্য 2টা বানাইছি। চন্দ্রের এই সূর্যের যেমন আলো, চাঁদেরও এমন আলো, চাঁদও এমন আলো দিতে পারে, সূর্য এমন আলো দিতে পারে। কিন্তু আমার বান্দার প্রতি, আমার জাকিরিন বান্দাদের প্রতি আমার মায়া লেগে গেছে, আমার বড় মায়া লেগে গেছে। এই জন্য ওই চাঁদ যদি এমন ভাবে সূর্যের ন্যায় আলো দেয়, মান্দা ঘুমাইতে পারবে না। এই জন্য রাসূলকে বলে দিয়েছি, ও রাসূল
আপনি কি জানেন ওই সূর্যটার মতন চাঁদও কিন্তু এমন ছিল, কিন্তু আমার ফেরেশতা জিব্রাইলকে বলেছে, ও জিব্রাইল, আমার এমন কত ভাই বান্দা রয়েছে যারা রাতের বেলায় ঘরের দরওয়াজা বন্ধ করে জানাজা বিছিয়ে আমি আল্লাহর জিকির বারংবার বারংবার পড়বে, ওদের ডিস্টার্ব হবে, ওই চাঁদের আলোতে ওরা কোনোদিন আমার জিকির করতে পারবে না, তাদের ডিস্টার্ব হবে, ঘুমাইতে পারবে না, কারণ অনেক বান্দার ঘুমিয়েও জিকির করে। এই জন্য তুমি তোমার রহমতি পাখা দ্বারা ওই এটার মধ্যে আসর দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে, সূর্যের ন্যায় কিন্তু আমি চাঁদকেও বানিয়েছিলাম, তার ডানার আঁচড়ে ওই এখানে কালো দাগ বসে গেছে, যার কারণে রাতের বেলা অন্ধ, চাঁদও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আর আলো দেয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন ওই চাঁদ সূর্য বানাইছি, সূর্য যখন আলো দেয় এই সূর্যটা দেখে 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 তোমরা আমার জিকির আদায় করো, এবং কি সূর্য যখন অস্তে যায় তখনও আমি আল্লাহর জিকির আদায় করো। কারণ আমার রাসূলকে যদি বলতাম, ও হাবিব, আপনি যদি আপনার বান্দাদেরকে জিকিরের তালিম যদি না করেন, জিকিরের তালিম যদি আপনি না করেন, তাহলে জিকিরের তালিম যদি দুনিয়ার মধ্যে না থাকে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ। আল্লাহ বলেন কিয়ামত আগেই হইতো, কিন্তু কিয়ামত দিচ্ছি না, দুনিয়া ধ্বংস করছি না, শুধু কেবলমাত্র আমি আল্লাহর গোলাম আমার জিকির করে বিদায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য অনেক বান্দা রয়েছে যারা সদা সর্বদাই মাওলার জিকির করে, মাওলার জিকির করে। এজন্য রাসূল বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়েছে, এত দামি বানিয়েছে, ওই মেরাজের রাত্র সম্মান দিয়ে আমাকে বুঝিয়েছে, রাসূল আপনাকে সমস্ত নবীদের উপর প্রাধান্য দিয়েছি। ও মাওলার নবী, রহমতের নবী আমার, আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে সফর করিয়েছি, সমস্ত নবীদের নেতা বানাইয়া, ইমাম বানাইয়া আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার অধিকারী বানাইছি। এই কথা সমস্ত মুসলমান এবং সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মানুষ বিশ্বাস করে, কিন্তু এক শ্রেণীর মানুষেরা বিশ্বাস করে না, যারা আবু লাহেল, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা এই সমস্ত কাফেররা কিন্তু সেদিন রাসূলের কথা বিশ্বাস করে নাই। রাসূল বাইতুল্লাহর এক পাশে হাতিমে কামার মধ্যে বসে আছে, বলে আল্লাহর রাসূলকে দেখে ওই আবু জাহেল বলল, ও পয়গম্বর মুহাম্মদ, তুমি না বলো প্রতিদিন একটা একটা নতুন বাক্য শোনাও, প্রতিদিন একটা নতুন নতুন ঘটনা শোনাও, আজকে কি কোনো ঘটনা আছে? রাসূল বলেন, হ্যাঁ আজকে একটা ঘটনা আছে, এমন একটা ঘটনা যা তোমরা জানো না, যা কোনোদিন কল্পনাও করতে পারো না। বলে কি ঘটনা? গত রাত্রে আমি শুয়েছিলাম, হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা সম্মানজনক ভাবে আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস যাইতে 40 দিন লাগে, আইতে 40 দিন, 80 দিন। মনে করছিলাম মুহাম্মদ কিছুটা মেনটেন দি, পুরাই মেনটেন। বলেন নাউজুবিল্লাহ। কারণ হেরা আগে পাগল ভাবতো রাসূলকে, বিশ্বাসই করে না। বলে মুহাম্মদ আমার কাছে বলছো, আর কারোর কাছে বলার দরকার না, আমি সবাইকে ডাকলে তুই বলতে পারবা নি? কারণ হ্যাঁ বলতে পারবো, কারণ তিনি তো জানে যে আমাকে আল্লাহ এত সম্মান দিছে, এত ইজ্জত দিছে, যা আমি এটা মানুষকে বলতে পারবো না। কেন বলতে পারবো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সবাইকে জড়ো করলো, সবার সামনে বলে, হ্যাঁ আমি কালকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস সফর করেছি। শুধু তা নয়, ঊর্ধ্ব আসমান, সাত জমিন এবং কি বাইতুল মামুর ছাড়িয়ে সিদরাতুল মুনতাহা ছেড়ে আমি আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা দয়া করো না, দিদার
দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের মধ্যে নিয়েছে, কিন্তু সমস্ত কাফেররা যখন ঐক্যবদ্ধ হয়ে গেল, সবাই যখন রাসূলকে ঘিরে বসলেন, এমন সময় রাসূলকে জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ তুমি যে বলেছিলে বলো তো দেখি। আল্লাহর রাসূল বলে, গত রাত আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া আমাকে বুরাকে চড়িয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস থেকে ইয়াসরিব থেকে আমাকে তুরে সিরাত থেকে আবার প্রথম আসমানে, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান এবং কি ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সমস্ত কিছু দেখাইয়া এবং কি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা ওভারটেক করে আল্লাহর কাছে নিয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরদেরকে ওই আবু জাহেল ডাক দিয়া বলে, এটা কি তোমাদের বিশ্বাসের কথা? বলে অসম্ভব। বলে বাইতুল মাকদাসে যাইতে প্রায় 3.5 মাস সময়ের দরকার, এটা কিভাবে সম্ভব? এই কথা তারা বিশ্বাস করে না। হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়া বলে, সবাই আসলেও একজন আসে নাই, খবর নিয়ে দেখো কি আসে নাই। বলে আবু বকর আসে নাই। আবু জাহেল আবু বকরের কাছে খবর পাঠাইলেন, ও আবু বকর তুমি যার জন্য পাগল, যার জন্য এত পাগল, তার কাছে একটু আসো। আসলেন, জিজ্ঞাসা করলেন, আবু বকর মুহাম্মদ বলেছে সে নাকি গতকালকে এমন জায়গায় গিয়েছে, সফর করেছে। আচ্ছা বলো দেখি এটা কি বিশ্বাসের কথা? আবু বকর চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ও কাফেরের দল, যেই মানুষটা জন্ম লাভ করলো মক্কায়, যেই মানুষটার জীবন কাটাইলো মক্কায়, যেই মানুষটা কোনোদিন একটাও মিথ্যা কথা বলে নাই, আল আমিন তুমি আমি উপাধি দিয়েছি। সুতরাং আমার রাসূল মুহাম্মদ যদি বলে থাকে সফর করেছে, আমি নির্দ্বিধায় আমি আবু বকর বিশ্বাস করে নিয়েছি আমার রাসূল সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহর নবী কয়, ও আবু বকর সব মানুষ আমাকে মিথ্যা অপমান করতেছিল, মিথ্যা সাক্ষী দিতেছিল, কেউ আমার ঘটনা বিশ্বাস করে না। আবু বকর তুমি আমার জবানটা, তুমি আমার কথাটা বিশ্বাস করে নিয়েছো। হে আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নয়, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সম্মান আল্লাহ দিয়েছেন, আমার ইজ্জত আল্লাহ দিয়েছেন। আমি পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কেবল এই আরশে আজিমের মধ্যে রেখে দিয়েছেন। সেই রাসূল ডাক দিয়া বলে, আমি যেই তসবিহটা সেখানে গিয়ে পেয়েছি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে একটা তসবিহ আদায় করার জন্য দিয়েছিলেন। এই তসবির সর্বপ্রথম বাক্য ছিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে এই বাক্যগুলা যদি কোনো জমিনবাসী পড়ে, বলে তাকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতের চতুর্দিকে এমন সুন্দর বাগান দেওয়া হবে, যেই বাগান সেই জান্নাতি মানুষ দুনিয়াতে কোনোদিন দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আমি যখন ফিরে আসি জান্নাত জাহান্নাম আমি দেখে আসছি, জাহান্নাম দেখে আমার চোখের পানি পড়েছিল, জাহান্নামের ভয়াবহতা দেখে আমি খুব ক্রন্দন করেছিলাম, কারণ জাহান্নাম এত শাস্তি, জাহান্নামের আগুন এত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে, এই জান্নাত দেখার পর যখন আমি জাহান্নাম দেখার পর যখন জান্নাত দেখেছি, জান্নাত দেখার পর আমার মনটা বড় আনন্দিত হয়েছে, কারণ জান্নাতের এত আরামায়েশ, এই জান্নাত দেখে আমার মনটা খুবই ভালো হয়েছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলি, জান্নাত
জান্নাত যদি পাইতে চাও জাহান্নামের কাতার থেকে নাম মুছতে হবে। আর জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম এত ভয়াবহ, এই জাহান্নামের কাতার থেকে নাম লিখতে হলে 1 নম্বরে ইস্তেগফার, 2 নম্বরে আপনার জিকির করতে হবে। কারণ জাহান্নামের আসামি ডাক দেওয়া বলে, জাহান্নামের মধ্যে যদি কোনো মানুষকে দেওয়া হয় জাহান্নামের আগুন 1000 লক্ষ কোটি গুণ যখন তাকে পুরানো হবে, বলে সেই মানুষ টাংরা হওয়ার পরেও জান্নাতের 1 সেকেন্ডের আরাম যদি ওই জাহান্নামীর গায়ের মধ্যে লাগানো হয়, জাহান্নামী ডাক দিয়া বলবে আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, জান্নাতের 1 সেকেন্ডের আরাম 1000 লক্ষ কোটি গুণ জাহান্নামের শাস্তি আমাকে ভুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কোনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত কথার উপর এবং বেশি বেশি করে জিকির এবং ইস্তেগফার করার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।